2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম যুদ্ধক্ষেত্র বাংলাদেশের যতদিন ইতিহাস থাকবে ততদিন এই 24-এর অভ্যুত্থানের ইতিহাস থাকবে, এই উত্তরা বিএনএস সেন্টারের ইতিহাস থাকবে। ওই 5ই আগস্ট যেদিন বাংলাদেশের মানুষ তাকিয়েছিল যে কখন আমরা গণভবনের দিকে যাব, তখন উত্তরা বিএনএস এর আজকের এই অবস্থান থেকে প্রথম ওই গণভবনমুখী যাত্রা শুরু হয়েছিল। এই বাংলাদেশে আজকে অভ্যুত্থানের 8 মাস পরে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টির বলতে হবে না আপনাদের কি করতে হবে, জাতীয় নাগরিক পার্টির বলতে হবে না অন্তর্বর্তীকালীন সরকারের কি করতে হবে। এই বিএনএস সেন্টারের দেয়ালগুলো বলে দিবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আজকে কি করতে হবে। এই ফ্লাইওভারের দেয়ালের দিকে যদি তাকান, ওই দেয়ালে লেখা আছে খুনি হাসিনা। একজন যদি খুনি হয়, 24-এর অভ্যুত্থানের ওই রক্তের উপরে লেখা ওই খুনি হাসিনার যে খুনি, সেই খুনির বিচার হওয়া পর্যন্ত এই বাংলাদেশে কিভাবে আমরা নির্বাচনের কথা বলতে পারি। ওই খুনি হাসিনার খুনি শব্দটি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। তার মানে এই বাংলাদেশে ওই হাসিনার দোসররা আবার ফিরে আসার চেষ্টা করছে। খুনি হাসিনা থেকে খুনি শব্দটি মুছে ফেলার চেষ্টা করছে। এটি হচ্ছে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে বড় সীমাবদ্ধতা, যে ওই খুনি হাসিনা থেকে খুনি শব্দটি মুছে ফেলার স্পর্ধা এখন এই বাংলাদেশে কেউ দেখাচ্ছে। ওই দেয়ালে এখন লেখা রয়েছে স্বৈরাচার চাই না। রক্তের বিনিময়ে এই উত্তরা, এই বাংলাদেশ যে স্বৈরাচারকে হটিয়েছে, সেই স্বৈরাচার এই বাংলাদেশে আমরা আর চাই না। এই স্বৈরাচার কখনো একা স্বৈরাচার হয়ে উঠতে পারে না। হাসিনা কখনো একা খুনি হাসিনা হয়ে উঠেনি। যারা এই হাসিনাকে খুনি হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছে, তাদের বিচার ব্যতীত এই বাংলাদেশে নির্বাচনের আলাপ করা যেতে পারে না। আমরা স্পষ্ট করে একটি কথা বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় যে লেজিটিমেসি, আজকে যারাই এটি অস্বীকার করে স্পর্ধা দেখান, সেই লেজিটিমেসি হচ্ছে 13,000-এর অধিক শহীদের জীবন এবং তাদের রক্ত। আজকে যারা বড় বড় কথা বলে, তাদেরকে আমরা দেখেছি কিভাবে নিজের মুখ ঢেকে রেখে অফিসের ওই যে দেয়াল, অফিসের ওই যে গেট, তার ভিতরে চেয়ারে ঢুকে বসে থাকতো। আজকে যখন ছাত্র জনতা চেয়ার থেকে বেরিয়ে এসে, অফিসের ওই লক গেট থেকে বেরিয়ে এসে রাজপথে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তখন সেই জীবন যারা দিয়েছে তাদের বিচার ব্যতীত যারা শুধু নির্বাচন করে, তাদের চোখ ওই রক্তের উপরে নয়, তাদের চোখ ওই জীবনের দিকে নয়, তাদের চোখ শুধুমাত্র ক্ষমতার দিকে। ক্ষমতার দিকে যাদের চোখ ছিল, যাদের কাছে জনগণের জীবন রক্তের চেয়ে ক্ষমতা বড় ছিল, তাদের কি অবস্থা হয়েছে খুনি হাসিনার দিকে দেখলেই তা বুঝতে পারবে। আমরা স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে ওই হাসিনা খুনি হাসিনা হয়ে উঠেছে, যে স্বৈরাচার তৈরি করেছে, যে সিস্টেমটা তৈরি করেছে, এদের সামগ্রিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে অন্য কিছু চিন্তা করা শুধুমাত্র ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়ার সবচেয়ে বড় লক্ষণ। যারা এই বাংলাদেশে ব্যক্তি স্বার্থ আর দলীয় স্বার্থকে জাতীয় স্বার্থ কিংবা জনগণের স্বার্থের চেয়ে বড় করে দেখেছে, তাদের ফল ভালো হয়নি। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, আমরা পুরো বাংলাদেশে দেখতে পাচ্ছি রাজনৈতিক কিছু দলের কিছু নেতা কর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই অংশ যেটি আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের দালালি করেছে, তাদের সাথে একসাথে পুরো দেশে মামলা বাণিজ্য করছে। তারা একসাথে বিভিন্ন নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় ঢুকিয়ে জিম্মি করছে। আবার তারা একসাথে অনেক অপরাধীকে গ্রেফতার করার মতো বিন্দু মাত্র আগ্রহ দেখাচ্ছে না। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই যে মামলা দেওয়ার আগে ডেকে নিয়ে
টাকা নেওয়ার ব্যবসা, মামলা দেওয়ার পর নাম কাটানোর ব্যবসা, মামলা দিয়ে জামিন করানোর জন্য আবার টাকার ব্যবসা, এগুলো বিগত 16 বছরের কালচার। এগুলো বাদ দিন, না হলে আপনাদের পরিণতি একই রকম হবে। আমরা স্পষ্ট করে একটি কথা বলি, এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ওই খুনিদের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত অন্য কোনো কিছুর কথা বাংলাদেশের ছাত্র সমাজ মেনে নিবে না। আমরা আমাদের জায়গা থেকে পুরো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে একটাই দাবি জানাই, যারা এত বড় একটি গণহত্যা ঘটিয়েছে তাদের এই বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড করার কোন ধরনের অধিকার থাকতে পারে না। তারা এই বাংলাদেশের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার বিন্দু মাত্র প্রশ্ন আসে না। যারা এই স্পর্ধা দেখাবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা দাঁড়াবে, তাদের বিরুদ্ধে শহীদ পরিবার দাঁড়াবে, তাদের বিরুদ্ধে আহত যোদ্ধারা দাঁড়াবে, তাদের বিরুদ্ধে 24-এর আন্দোলনের ছাত্র জনতা দাঁড়াবে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে বলি, ওই খুনি হাসিনার বিচার হতে হবে। এই বাংলাদেশের আগামী নির্বাচনের পূর্বে আমরা খুনি হাসিনার বিচারের রায় দেখতে চাই। খুনি হাসিনা এই হত্যাকাণ্ডের যে হুকুম দিয়েছিল, এটার বিন্দু মাত্র প্রমাণের কি অভাব রয়েছে? খুনি হাসিনা এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা, তার বিচার হতে এত বিলম্ব আমরা কখনো গ্রহণ করব না। আমরা আমাদের জায়গা থেকে এই খুনিদের বিচার চাই, আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন চাই, আমরা আমাদের জায়গা থেকে এই বাংলাদেশে ওই খুনি আওয়ামী লীগের কোন রাজনৈতিক কর্মকাণ্ড দেখতে চাই না। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ।